আপনারা নিশ্চয়ই জানেন এবং তার বিচার এখনো পর্যন্ত হয়নি। আমি আজকে এই ঢাকায় বসে আমি আমার ময়মনসিংহের 12 বছরের আমার বোনটির জন্য উদ্বিগ্ন, যে স্কুলে যায়, যে প্রাইভেট পড়তে যায়, যে টিউশনি করতে যায়। আমি আজকে শুধু এটাই বলবো যে আমাদের শরীর পুরুষের বিচরণ ক্ষেত্র না, এবং আপনারা আমি সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে 32 নম্বর যেভাবে বিভিন্ন জায়গায় স্থাপনার ভাঙার ডাক দিয়েছেন, সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন, তাহলেই আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের কলেজের শিক্ষার্থী সুমাইয়া আপু। সংগ্রামী বন্ধুগণ, আপনারা যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন, তাদেরকে আমরা বলতে চাই, গত কয়েকদিনে অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম আমাদের দেশের যে নারীরা, যারা এই অভ্যুত্থানের সামনের সারিতে দেখে নেতৃত্ব দিয়েছে, সেই নারীরা আজকে ঘরের মধ্যেও সে নিরাপদ বোধ করছে না, রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আপনারা দেখেছেন একজন নারী, একজন শিশু শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়েও তাকে ধর্ষণের শিকার হতে হয়, নারী তার প্রতিবেশী দ্বারা ধর্ষণের শিকার হয়, নারী বাসে ট্রামে কোথাও সেফ না। কিছুদিন আগেই রাজশাহীগামী একটি
ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনলেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি। খুব বিচ্ছিন্ন ঘটনা নয়, আপনারা অনেকগুলো ঘটনা শুনেছেন। এখানে নারী ফুটবলারদের উপর আক্রমণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 নারী শিক্ষার্থীকে কিভাবে বহিষ্কার করা হয়েছে, এবং গত কয়েকদিন আগে বাসে কিভাবে নারীরা 2 নারী ধর্ষণের শিকার হয়েছে। তারপরে আপনারা শুনলেন গত 24 ঘন্টায় 17 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনাগুলোকে আলাদা করে দেখবার কোনো বিষয় নেই। আমরা যখন আওয়ামী ফ্যাসিস্ট আমলে দেখেছি তখন কিভাবে ক্যান্টনমেন্টের তনু সহ নুসরাত, নোয়াখালীর নুসরাত বেগমগঞ্জে ভোট দিতে না পারার কারণে এক নারী কিভাবে ধর্ষণের শিকার হয়েছিল আপনারা জানেন। যে এই ঘটনাগুলো একের পর এক বিচারহীনতার কারণে আরো বেড়েছিল। একইভাবে 5 আগস্টের পরে এখানে নারীদের যে অবদান, নারীরা তো ধর্ষণ হওয়ার জন্য এই অবদান দেখে নাই, নারীরা চেয়েছিল নিরাপদ রাষ্ট্র। আপনারা খুব এই 5 আগস্টের পরে অনেকগুলো নতুন নতুন শব্দ শুনেছেন, আমরা সংস্কার আনবো, নতুন
এসেছে তার বোঝার ব্যাপার ছিল। এখানে আমার মেয়েরা কোনো না কোনো একটা ঘটনার জন্য দাঁড়িয়েছে, সাংবাদিক কল করেছে, সে যেটা করেছে মোটেও ঠিক করে নেই। আমরা সমাবেশ শেষ করে প্রিন্সিপালের সাথে কথা বলতে যাব। বন্ধুরা, আমরা আওয়ামী আমলে দেখেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিরকম ধর্ষণ হয়েছিল। আমরা এত তাড়াতাড়ি এরকম একটা রাষ্ট্র এরকম হবে এটা আমরা আশা করি নাই। তাই আমরা কিছু দাবি রাখতে চাই। আমরা বলতে চাই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নারীদের জন্য সেল আছে, ধর্ষণ বিরোধী সেল আছে, সেই সেলগুলোকে কার্যকর করতে হবে। ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বাসে ট্রামে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যে মামলাগুলো এখন পর্যন্ত ঝুলে আছে এই মামলাগুলো তাড়াতাড়ি আপনার নিরসন করতে হবে। এই দাবি রেখে এই মুহূর্তে আমি বক্তব্য রাখতে বলছি আমাদের কলেজের শিক্ষার্থী জয়মা মুনমুনকে। বন্ধুরা, আপনারা অনেকক্ষণ ধৈর্য নিয়ে আমাদের এই আয়োজনটা যারা শুনেছেন, যারা আমাদের এই নিউজটাকে আজকের এই প্রোগ্রামটাকে কভার করছেন, প্রথমত তাদের সবার প্রতি আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং সেই সাথে আজকের এই প্রোগ্রাম, এই বিক্ষোভ সমাবেশ থেকে আমি এই প্রশাসনের যে অধ্যক্ষ আমাদের এই মুভমেন্ট, এই সমাবেশকে যে এক নজর দেখতে আসলেন না এবং তিনি কিনা উল্টে অভিযোগ করলেন যে আমরা কেন তার সাথে কথা বলে এই প্রোগ্রামটা আয়োজন করিনি। বন্ধুরা, প্রথমত বলতে চাই যে ইডেন কলেজে বা বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়, সেই আন্দোলন কোন দরখাস্ত দিয়ে কোন দিয়ে এখানে আন্দোলন সংগঠিত করা হয় না। বন্ধুরা, আমরা আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এই সারা দেশে অব্যাহত চলমান যে নারী নির্যাতন, যে ধর্ষণ, তার বিরুদ্ধে আমরা সাধারণ শিক্ষার্থীরা ইডেন কলেজের যে নৈতিক দায় অনুভব করেছি তার জায়গা থেকে আজকে আমরা দাঁড়িয়েছি। ফলে আমরা বাধ্য নই কাউকে দরখাস্ত